আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন সারা রাত স্নো পড়ে কেমন সবকিছু সাদা হয়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন সাদা একদম চাদর দিয়ে ঢেকে দিছে পুরা কুইন্সটাকে। কুইন্স হচ্ছে আমাদের কাউন্টি নাম, আমি এই কাউন্টিতেই থাকি। আমার সিটির নাম হচ্ছে জ্যামাইকা। প্রচুর স্নো পড়ছে গতকালকে সন্ধ্যা থেকে শুরু করে এখন সকাল অবধি প্রচুর স্নো। অনেক সুন্দর লাগতেছে দেখতে। আসলে আমরা নতুন আসছি তো আমরা এখন যা দেখি তাই অনেক বেশি ভালো লাগে। এই যে স্নো দেখতেছি আমি তো খুবই এনজয় করতেছি, অনেক এক্সাইটেড আমি। এই যে এত পুরু হয়ে স্নো পড়ছে, এটার উপর দিয়ে যে হেঁটে যাওয়া কতটা বিপজ্জনক আমি তো সবসময় ভাবতেছিলাম যে আল্লাহ এই বোধহয় চিটপটাং হয়ে পড়ে গেলাম। তো যাই হোক, আমার আসলে ক্লাস ছিল সকালে, এর জন্যই সকাল সকাল বের হয়ে গেছি। এই যে আমি চলেও আসছি আমার ক্লাসে আসলে অনেক ভালো লাগে, কারণ এখানে আসলে অনেক ফ্রেন্ডসদের সাথে দেখা হয়, টিচার্সদের সাথে দেখা হয়, ভালো লাগা কাজ করে। আমার যেহেতু এই সেমিস্টারে উইকেন্ডে ক্লাস নিচ্ছি, আমি যে স্যাটারডে সানডে আমার ক্লাস থাকে, তো আসলে আমি মিস করতে চাই না যে বাকি দিনগুলো যেহেতু অনলাইনে হচ্ছে, তো ইন পার্সন ক্লাসগুলো মিস করলে ভালো লাগে না। এই দিনটাতে সবার সাথে দেখা হয়। আর বাসা থেকে আমার ইউনিভার্সিটিতে যেতে খুব বেশি সময়ও লাগে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছায় যাওয়া যায়। তো আমি ক্লাস করে আবার ক্লাস থেকে বের হয়ে এখান থেকে যাওয়ার জন্য আবার সাবওয়েতে নিছিলাম, কারণ সাবওয়ে ছাড়া আসলে চলাচল করা খুবই কষ্ট। নিউ ইয়র্ক সিটিতে সবথেকে বড় সুবিধা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল। আপনি আউট অফ স্টেটে যাবেন, যেই একটু রুরাল এরিয়াতে যাবেন ইউএসের, তাহলে দেখবেন যে পাবলিক ট্রান্সপোর্টেশন একেবারেই নাই, কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করা যায় না, সব পার্সোনাল কার ইউজ করে। বাট নিউ ইয়র্ক সিটির একটা সুবিধা এই যে আমার আসলে 2বার পাবলিক ট্রান্সপোর্ট নিতে হয়, যাওয়ার সময় 2বার, আসার সময়ও 2বার। তো আমি যে কার্ড পাঞ্চ করে আমার বাসে উঠে গেছি। এই বাসটা হচ্ছে একদম আমার বাসার সামনেই আমাকে নামাই দিবে, খুব বেশি হ্যাসেল আর হয় না এই বাসটা নিলে। এই বাসগুলো দেখলে আমার এত ভালো লাগে আর খুব আফসোস হয় যে বাংলাদেশেও যদি এরকম বাস সার্ভিস থাকতো তাহলে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। আমার না আসতে আসতে বেশ দেরি হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। তো ভাবলাম যে একবারে গ্রোসারি করে তারপরে বাসায় যেয়ে রিল্যাক্স করব। আমি জাস্ট ডোরটা ওপেন করে ট্রলিটা নিয়ে আবার গ্রোসারিতে চলে গেছিলাম। বাসার সাথেই গ্রোসারি হওয়াতে একদিক দিয়ে সুবিধা, যখন যেটা লাগে ঝটপট আনা যায়। এই যে এখানে সব বাংলাদেশি গ্রোসারি, সব শাক সবজি সব পাওয়া যায়, সব রকমের শাক সবজি A to Z এই দোকানটাতে পাওয়া যাবে। তো আমরা এখান থেকেও কেনাকাটা করি, আবার মাঝে মধ্যে টার্গেট থেকেও গ্রোসারি করি। এখান থেকে আর বেসিক্যালি হালাল মিটটার জন্য বেশি আসা হয়, তারপরে বাংলাদেশি মাছ পাওয়া যায়। তো আমরা কাউন্টারে এসে গেছি, ইসমাইল বিল করতেছে। মাশাআল্লাহ, আজকে খুব অল্প সময় আমরা বিল করতে পারছি, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ 2জন তো খুব বেশি কাঁচা সবজি ভাবে কেনাকাটা করি না, যেহেতু হাতের কাছে আছে, যখন যেটা লাগে যেয়ে নিয়ে আসি। শুধু দেখা যায় যে মাছ মাংস যেটা আছে এটা একটু বেশি করে কিনে রাখি, যেন বারবার যেতে না হয়। এগুলোকে এনে আবার আমি কি করি, ছোট ছোট পলিথিনে করে আবার সেপারেট করে রাখি, তাহলে পরবর্তীতে বের করা, রান্না করা সবই ইজি হয় অনেক। কারণ আমরা তো ট্রাই করি যে খুব অল্প সময়ে কি করা যাবে, তখন এই বড় একটা টোপলা ভিজানো রান্না করা খুবই ঝামেলা। তো আমি সব আস্তে আস্তে গুছাই নিলাম, গুছাই নিয়ে তারপরে 2জন মিলে আবার রাতের খাবার রেডি করলাম আমাদের। তো এই ছিল আজকের ভিডিও। সারাদিন এভাবেই আমার কেটে গেল। ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি। এই তো রাতের ডিনার রেডি। আল্লাহ হাফেজ।